বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সত্যি তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে আমি বাড়িতেই ফেসিয়াল করব, তা সেটা তোমাদের সবার সাথে শেয়ার করছি। তো ফার্স্টে দেখো মুখটা আগে কাপড় এই যে টিস্যুটা দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি, তারপরে আর কি ফেসিয়ালটা শুরু করব। তো যে ফেসিয়াল কিটটা আমি কিনে এনেছিলাম সেটা দিয়েই ফেসিয়ালটা আর কি করব। হাই ফ্রেন্ডস, ফার্স্টেই দেখো আমি এইটা দিয়ে মুখটা আর কি ফার্স্টে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমি আর কি ফেসিয়ালটা শুরু করব। তো যেহেতু কালকে আমার অকেশন আছে, আমি বাড়িতেই ফেসিয়াল করছি, তো কিটটা দিয়ে তা তোমাদের সবার সাথে চলো শেয়ার করি। তো আমি দেখো গুড ভাইবসের এই ফেসিয়াল কিটটা ইউজ করব, ডায়মন্ড। তো চলো আস্তে আস্তে আগে বের করি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে এটা তো দেখো বন্ধুরা, ফার্স্টে এই ক্লিনজারটা আমি নেব। এই ক্লিনজারটাকে আমি 3 থেকে 5 মিনিট ধরে মুখের মধ্যে ভালো করে ম্যাসাজ করে নেব, মানে পরিষ্কার করে নেব। তারপরে ওটাকে আর কি জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তো আমার এই ক্লিনজারটা আমি বুঝলাম না এরকম কেন শক্ত শক্ত হয়ে গেছে। এটা কিন্তু তোমার একদম লিকুইড থাকার কথা, কি জানি না কেন এটা জমে গেছে। কিন্তু আমি এটাতে একটু জল দিয়ে দিয়ে আর কি ক্লিন করার চেষ্টা করছি, কিন্তু আমার যতদূর সম্ভব এটা কিন্তু লিকুইডই থাকে। আমারটা কেন জানি না বাবা এরকম একটু জমে জমে গেছে। তা ভালো করে আর কি মুখটাকে ক্লিন করে নেবো 3 থেকে 5 মিনিট ধরে। তোমরাও কিন্তু ঠিক 3 থেকে 5 মিনিট ধরে মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিও। আর আমি দেখো মুখের মধ্যে হেয়ার ব্যান্ড লাগাতে পারি না বলে এটা আর কি ছিল, তাই এটাই মাথা মুখে লাগিয়ে নিয়েছি। তা দেখছো এই দেখো এগুলো এমন শক্ত হয়ে গেছে যে গায়ের মধ্যে পড়েই যাচ্ছে। তো জানি না কেন এরকম হয়েছে। তা চলো বন্ধুরা এবারে আর কি মুখটাকে আমি ভালো করে এই যে ভেজা আর কি তোমার টাওয়াল রুমাল দিয়ে আর কি মুছে নেব। তা আজকে এখন যেহেতু শীতকাল, আমি একটু ঈষদুষ্ণ গরম জল করে নিয়েছি। তোমরাও যদি মানে শীতকালে করো একটু ঈষদুষ্ণ গরম জল করে নেবে। তারপর 2 নম্বর হচ্ছে দেখো বন্ধুরা স্ক্রাবার, এবং স্ক্রাবারটা আমি এখানে মুখের মধ্যে দেবো। এটাকেও কিন্তু 3 থেকে 5 মিনিট ধরে ভালো করে কিন্তু মুখের মধ্যে ম্যাসাজ করতে হবে, এবং তারপরে কিন্তু জল দিয়ে ধুয়ে নেবে। এবং এই স্ক্রাবার বা ক্লিনজার যেগুলো যা ইউজ করো না কেন একদম কিন্তু চোখে যেন না ঢোকে, সেই দিকে কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে, কারণ চোখে ঢুকে গেলেই কিন্তু খুব চোখ জ্বলে। তো আমি যেহেতু ফেসিয়াল শিখেছি সেই জন্য আমি আমার মতো করে আর কি আমি যেই স্ট্রোকগুলো জানি সেভাবেই করছি। যদিও মুখে যখন মাসাজটা করবো কিছু স্ট্রোক আমি তোমাদের দেখিয়ে দেবো। নিজের মুখে মাসাজ তো অত ভালো করে হয় না বন্ধুরা, কাউকে করে দিলে খুব ভালো করে হয়, কিন্তু আমি যতটা পেরেছি ততটাই করেছি, এবং মুখটা কিন্তু খুব ভালো পরিষ্কার হয়েছে। আর হ্যাঁ, স্ক্রাবার দেওয়ার সময় হালকা করে কিন্তু হাতে একটু জল নেবে, জল নিয়ে নিয়ে দেবে, তাহলে কিন্তু মুখটা পরিষ্কার হয়ে যাবে। আর যে যে জায়গাগুলো তোমাদের মুখে মনে হচ্ছে বেশি নোংরা সেগুলোতে কিন্তু বেশি করে দেবে। এবং দেওয়ার পর সেটাকে আবার আমি দেখো ওই ভিজে কাপড়টা দিয়ে মুখটাকে মুছে নিচ্ছি, এবং পরিষ্কার করে মুছে নেওয়ার পর তারপরে এবার 3 নম্বর যেটা সেটা হচ্ছে টোনার। এরা এর সাথে দিয়েছে টোনা, এবং টোনারটা আমি পুরো মুখের মধ্যে মেখে নেব। মুখের মধ্যে মেখে নিয়ে ওটাকেও আবার 2 থেকে 3 মিনিট মতো মুখের মধ্যে মেখে ভালো করে কিন্তু ম্যাসাজ করতে হবে। এবং ম্যাসাজ করার পর এই সময় কিন্তু যে টিস্যু, হোয়াইট টিস্যু মানে টিস্যু যেটা ভেজা টিস্যু যেটা, সেটা দিয়ে কিন্তু মুখটা মুছতে হবে। তো ফার্স্টে দেখো আমি এই যে টোনারটা মুখে মেখে নিচ্ছি এবং হালকা করে 2 থেকে 3 মিনিট মতো ম্যাসাজ করব। আর মাঝে মাঝে কিন্তু হাতটাকে একটুখানি তোমরা জল দিয়ে একটু ভিজিয়েও নিতে পারো, যদি দেখো হাতটা মানে শুকিয়ে যাচ্ছে তাহলে একদম হালকা করে কিন্তু করে নেবে। তারপর দেখো যে টিস্যুটা দিয়ে 2 থেকে 3 মিনিট পরে আমি মুছে নিচ্ছি মুখটাকে খুব ভালো করে। এবারে যেটা মেন যেটা সেটা হচ্ছে ক্রিম। তো ক্রিমটা যখন তোমরা মুখে নেবে তখন এটা কিন্তু ক্রিমটা মুখে নেওয়ার পর তোমাদের 12 থেকে 15 মিনিট কিন্তু ম্যাসাজ করতে হবে। এবং আমি কিছু কিছু ম্যাসাজের তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ট্রোকগুলো, যেগুলো আর কি আমি জানি। একার পক্ষে প্রথমেই বললাম ভালো করে ম্যাসাজ করা যায় না, কিন্তু তবুও যতটা পারছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আর একটা কথা, যখন ম্যাসাজ করবে সেই সময় কিন্তু হাতটাকে কিন্তু একটু একটু করে হালকা করে জল দেবে, মানে হাতে জাস্ট জলটাকে মধ্যে হাতটা ধুচ্ছে মানে দেবে, দিয়েই তুলে নেবে। হাতে যেন বেশি জল না থাকে, এইভাবেই কিন্তু ম্যাসাজ করতে হবে। আর আমি দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কিছু কিছু স্টেপ যে কি করে করতে হয়। ফার্স্টে এরকম নাকের পাশে এরকম করে নাকটাকে করবে, তারপরে তোমরা এই যে এইরকম করে পুরো ঠোঁটের পাশটাকে এইভাবে অনেকক্ষণ ধরে ওই 2 থেকে 3 মিনিট মতো করবে। তারপরে দেখো হালকা, দেখো আমি দেখছো কেমন করে জলটা নিচে জাস্ট সেইভাবে জল নেবে। আচ্ছা, তারপরে গালটাকে এরকম করবে, নাকের পাশটা এরকম করবে, এই দেখো নাকটাকে কপাল পর্যন্ত এইভাবে কিন্তু সমস্ত আঙুলগুলোকে একবার একবার করে করে দিয়ে দিয়ে এটাও 2 থেকে 3 মিনিট মতো করবে।
এগুলো সমস্ত স্ট্রোকগুলোই যদি কেউ তোমাদের করে দেয় তাহলে খুব সুবিধা হয়। যেহেতু আমার কেউ নেই, আমি একা একাই করছি, সেই জন্য একটু অসুবিধা হচ্ছে বটে, কিন্তু কেউ করে দিলে কিন্তু স্ট্রোকগুলো খুব ভালো হয়। আচ্ছা, তারপরে এইভাবে করবে। তারপরে দেখো যেটা করছি সেটা হচ্ছে গালের পাশ, এই যে কপালটা দেখো এইভাবে করবে, এবং তারপরে যেটা করবে, তারপরে দেখো এইভাবে কিন্তু চোখের পাশ দিয়ে আঙুলটা দিয়ে এইভাবে এইভাবে সার্কেলের মতো করে ঘোরাবে। একবার ক্লকওয়াইজ, একবার আন্ডার ক্লকওয়াইজ, এইভাবে কিন্তু সার্কেলটাকে পুরো চোখের পাশ দিয়ে ঘোরাবে। তারপরে বারবার করে গালটাতে করবে, আর কপালটাকে বেশি করে করবে। আর যখনই দেখবে তোমাদের হাতটা শুকিয়ে যাচ্ছে তখন আর দেখো এদের আই বলটাকে দেখছো, ওটাকে এভাবে করবে। আমি মানে একবার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর তাছাড়া আমি তো নিজের মতো করছি। এই দেখো এইভাবে কিন্তু কপালটা করবে, এই যে এইভাবে কিন্তু কপালটা করবে। আরো অনেক স্ট্রোক আছে যেগুলো তোমাদের এখানে হয়, সেগুলো তো সমস্ত আমি তোমাদের একসাথে দেখাতে পাচ্ছি না, কিন্তু মোটামুটি এইরকম ভাবে যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু আস্তে আস্তে মুখটা খুব পরিষ্কার হয়ে যাবে। এবং ঠিক 12 থেকে 15 মিনিট মতো কিন্তু মাসাজটা করবে, যাতে ক্রিমটা একেবারে পুরো মুখে বসে যায়, সেটা কিন্তু খেয়াল রাখবে। আর এইভাবে আইবলে করবে, আইব্রোটাতে করবে, সমস্ত জায়গাটাতে কিন্তু ভালো করে করে এই দেখো এইভাবে কিন্তু এই যে এখানটা দেখো থুতনির কাজটা এইভাবে করবে। এগুলো প্রত্যেকটা, এটাকে বলে হচ্ছে সিজার স্ট্রোক। দেখো এইভাবে কিন্তু সিজার স্ট্রোকও তোমরা দিতে পারো। প্রত্যেকটা স্ট্রোকই কিন্তু আগেই বলছি যে আমি কিছু কিছু তোমাদের দেখাচ্ছি, যেহেতু বুঝতেই পারছো এগুলোই কিন্তু বারবার বারবার করে আস্তে আস্তে কিন্তু ভালো করে মুখের মধ্যে ক্রিমটাকে মাখিয়ে নেবে। যতক্ষণ না ক্রিমটা মাখছে ততক্ষণ কিন্তু তোমরা এভাবে করে নেবে। এবং ক্রিমটা যখন পুরো মুখের মধ্যে মেখে যাচ্ছে তখন কিন্তু এটাকে তোমার আস্তে আস্তে জল হালকা করে, ওই যে টিস্যুটা ছিল সেই টিস্যুটাকে দিয়ে মুখটাকে হালকা করে একটু মুছে নেবে। মুছে নেবার পর তারপরে আমরা লাগাবো হচ্ছে ডায়মন্ডের যে প্যাকটা, সেটা। ঠিক আছে, এই দেখো আমার হয়ে গেছে। এবার আমি এরকম করে আস্তে আস্তে করে নিচ্ছি মুখটাকে। এবারে আমি এখানে আস্তে আস্তে ভালো দেখো দেখেছো মুখটা কতটা গ্লো করছে। ক্রিমটা মাখার পর মুখটা কিন্তু অনেকটাই গ্লো করছে। এবং তারপরে একদম এই দেখো দেখেছো, দেখো কতটা মুখটা গ্লো করছে, অনেকটা কিন্তু গ্লো করছে। তো এইভাবে যখন মুখটা দেখছো তোমরা অনেকটা গ্লো করে দিচ্ছে, তখন আর কি এইভাবে কিন্তু এরকম করে পিঞ্চিং করে নেবে মুখের পাশে। এরকম করে কিন্তু যখন ট্যাপ 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 করবে মুখটা, এটা একদম শেষের যে পোর্শন সেটা তোমাদের দেখাচ্ছি। এরকম করে পুরো মুখটাকে কিন্তু ট্যাপ ট্যাপ করে নেবে। এ দেখো পুরো মুখটাকে ট্যাপ ট্যাপ করে নেওয়ার পর এ দেখো দেখেছো, দেখো মুখটা কতটা গ্লো করছে। সত্যি ফেসিয়াল কিটটা কিন্তু খুবই ভালো। শুধু প্রথমে যে ক্লিনজারটা ছিল ওটা আমার সাথে একটুখানি বিট্রে করেছে, বোঝাই যাচ্ছে, কিন্তু তাছাড়া কিন্তু খুব ভালো। এবং গ্লোটা কিন্তু পরের দিন আমি যে গেছিলাম বিয়ে বাড়িতে, সত্যি খুব সুন্দর করছে আর ভীষণ ভালো হয়েছিল। এবং বাড়িতে কিন্তু এটা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখে নিতে পারো। এই দেখো তারপরে আমি দিচ্ছি মুখের মধ্যে কিন্তু ফেস প্যাক। এবং ফেস প্যাকটা মুখের মধ্যে লাগানোর পর 15 মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে। 15 মিনিট পর অপেক্ষা করার পর ওটাকে আস্তে করে জল দিয়ে তোমরা মুছে আর কি ধুয়ে নেবে। দেখো 15 মিনিট হয়ে গেছে পুরো মুখের মধ্যে প্যাকটা লাগানোর পর। এবার এটাকে আমি ভালো করে মুছকে আর কি ধুয়ে নেব পরিষ্কার জল দিয়ে, কিন্তু ভালো করে একদম এভাবে ধুয়ে নিচ্ছি। আর যেহেতু শীতকাল সেজন্য মুখটা কিন্তু খুব টান ছিল বলে আমি একদম শেষে কিন্তু মুখের মধ্যে টোনার লাগিয়ে নেবো। দেখো পুরো মুখটা ধোয়া হয়ে গেছে। এবার আমি একদম শেষে মুখের মধ্যে যে টোনারটা ছিল সেটা অল্প একটুখানি নিয়ে মুখে লাগিয়ে নেব। তাহলে কিন্তু ফেসিয়াল কমপ্লিট হয়ে গেল। কেমন হলো আমার ফেসিয়াল অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর কমেন্ট করে দিও। আর আর কিছু তো বলার নেই। আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আমার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর অবশ্যই বাড়িতে এরকম কিন্তু ফেসিয়াল করে নিতে পারো। যদি তোমাদের তাড়া থাকে বা হয়তো পার্লারে যেতে পারছো না, তখন এইভাবে কিন্তু তোমরা ফেসিয়াল করে নিতে পারো। দেখো কি সুন্দর লাগছে না দেখতে। তা চলো টাটা বাই।